हमको तो मुयस्सर नहीं मिट्टी के दिया भी, घर पीर के बिजली के चिरागों से है रोशन। शहरी हो देहाती हो मुसलमान है सादा, मानंद बुता बुझते हैं काबे के बरमन। नजराना नहीं सूद है पीरान हरम का, हर खल्क़े सालूस के अंदर है मुहाजिन। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ আরবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনে এর দ্বিতীয় দিনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো। আল্লাহ তৌফিক দান করলে মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3টি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতে শরীফা এবং হাদিস শরীফগুলোকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকের আমাদের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল বরকত কাকে বলে। বারাকা, বারাকা কাকে বলে? বারাকা কি জিনিস? কয় কারণে বারাকা বাড়ে, বরকত হয়, কয় কারণে কমে, এইসব হলো আজকের আলোচ্য বিষয়। আমরা সবাই বরকত চাই। বরকত, বরকত বুঝেন নি? এমনি বরকত হইল অল্প জিনিসে বেশি কাজ হওয়া, এটাকে বরকত বলে। হায়াত কম, কাজ বেশি, এটা বরকত বলে। বরকত। টাকা কম কিন্তু এই টাকায় চলে, এটারে বরকা বলে। কথা বুঝতেছেন নি আপনারা? না, বারাকা হুজুর 2-4 লক্ষ টাকা মাসে ইনকাম করি, কোনো বরকা নাই, বরকত নাই। বরকত বলে না কি? সুস্থতায় বরকত, জীবনে বরকত, ছেলে মেয়ের মধ্যে বরকত। ছেলে মেয়েরা কথা শুনে না, বরকত নাই। বিবি কথা শুনে না, তো বরকত নাই। আমরা সবাই চাই, এখানে যত মানুষ আছেন সবাই চায় যে বরকত, ঠিক আছে নি? হ্যাঁ, এটা সবাই চায়, কিন্তু বরকত পায় না। এত টাকা ইনকাম করি, বরকত পাই না। টাকা যায় কোন আন্দি?
সময়ের বরকত নাই, লম্বা সময় পায় কিন্তু সময়ের বরকত নাই। লম্বা সময় পায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার সময় পায় না, বরকত নাই। কথা কয় না? হ্যাঁ, কোনখান দিয়া যে দিনটা চলে যায়, বরকত পায় না। এলেমে বরকত নাই, আমলে বরকত নাই। এই এই এর মোড়ামুড়ি দিয়ে গেলে উঠবেন লাগে? তুই কি উঠার পর মোটামুড়ি দেশের উঠার জন্য? কথা কয় না। লোক কি কথা কইছ? চুপচাপ কথা শুনবি। গাড়িওয়ালা 100 তো টানছে, বরকত। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ মিল্লাত 2800 কিতাব লিখছে। 2800 কিতাব উনি লিখেছেন। ছাইয়ার এসে সব নতুন মজমুনের উপরে, ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে তাসাউফ, সব লাইন। এইটা বাং ইয়া কেসে বুঝলেন তো কিছু? 2800 কিতাব লিখছে, তাফসীরের লাইনে, ফিকহের লাইনে, তাসাউফের লাইনে, উসুল হাদিস, উসুল ফিকহ, উসুল তাফসীর, এইসব 2800 কিতাব লিখছে। এর মধ্যে ইলাউস সুনানের মতো কিতাব আছে, আহকামুল কোরআনের মতো কিতাব আছে, বাওয়াদিরুন নওয়াদিরের মতো কিতাব আছে। 2800। এটা হলো ইলমের বরকত, সময়ের বরকত। আপনারা এই সমস্ত বরকতের ওয়াজ শুনবেন বসেন না, এগুলো আপনাদেরকে ভালো লাগবে না। খাওয়ার মধ্যে বরকত নাই, কি নাই বলেন না? আমরা বরকত পাই না। এই বরকতটা কিভাবে আসবে এই বিষয়ে আজকে আলোচনা, শুনবেন নি আপনারা? আরে কথা কয় না, দেখি কে কে শুনবেন, একটু হাত উঠে দেখান তো। নারায়ে তাকবীর, ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারায়ে তাকবীর। আপনাদেরকে আগে হাদিস শরীফের থেকে দুই একটা ঘটনা শুনেন। হাদিস শরীফের থেকে আগে দুই একটা ঘটনা শুনে তারপরে বরকতের ওয়াজ করব। আমার সময় কতক্ষণ আমি জানি না, এটা আমার জানা দরকার। আচ্ছা, আমার ইচ্ছা অনুযায়ী হইলে দুইটার সুবিধা, একটা লম্বা করার আর একটা হলো খাটো করার। আপনারা সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? কথা কয় না? সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা ঘটনা আগে বলি, কই যে আগে আমার স্মরণ শক্তির মধ্যে বরকত ছিল না, মানে আমার কিছু স্মরণ থাকতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইছি, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি ভুলে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই কথার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বিছাইয়া চাদরের মধ্যে কি জানি ফুক দিয়া রাখছেন, আর বলছেন এটা তুমি তোমার বুকের মধ্যে লাগাও। এটা লাগাইবার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আর আমি ভুলি না, আমার স্মরণ শক্তির মধ্যে বরকত চলে আসছে। 5000-এর উপরে হাদিস বর্ণনা আবু হুরায়রা থেকে হয়েছে। 5000, এত বেশি হাদিস বর্ণনা কারি কোন সাহাবী আর নাই। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনার বর্ণনা, উনি বলেন
আমরা হুজুরের মাদ্রাসার কিছু ছাত্র সুফা, এই সুফা মাদ্রাসার ছাত্র, ও ভাই কথা না বলি, ভাই কথা না বলি, আমরা সুফা মাদ্রাসার ছাত্র প্রায় কখনো এটা 400 পর্যন্ত পৌঁছত, কম হবে 70-80 জন সবসময় মাদ্রাসা থাকতো। 2-3 দিনের উপবাস, এশার নামাজের পরে বের হয়েছি এই নিয়তে যেন কোনো সাহাবী দেখলে আমাকে বলবে চলো বাসায় চলো। এটা আরবদের মেজাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে গেছেন, আমি ওনারে সালাম দিছি। আমার উদ্দেশ্য হলো সালাম দেওয়ার পরে উনি উত্তর দিবেন, বলবেন যে আবু হুরায়রা চলো বাসায় চলো। আরে আপনি কোনো দোকানে বসছেন, কেউ আশেপাশে ঘুরলে তো আপনি কি বলেন, চা খাবেন না? বলেননি। তা আবু হুরায়রার মেজাজ ছিল যে এটা বলবেন, কিন্তু সিদ্দিকে আকবর বলেন নাই। আবু হুরায়রা বলেন আমি বুঝছি ওনার বাসায় খানা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, আমি সালাম দিছি, ওমর সালামের উত্তর দিছেন, এটা আর বলেন নাই যে বাসায় চলো। আমি বুঝছি যে ওমরের ঘরেও খানা নেই। এটা মদিনার বাদশার দিউজির, মদিনার বাদশার দিউজির ওনাদের অবস্থা। আর আমাগো ছোটখাটো নেতাগো কর্মী যারা, মাশাআল্লাহ টাকার অভাব নেই, কিল্লেগে অভাব নেই, চুরির অভাব নেই। কথা কয় বুঝেন নি কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন, আমি সালাম দিছি, হুজুর বুঝছেন যে আবু হুরায়রা খুদের জ্বালায় বাইরে ঘুরতে আছে এশার নামাজের পরে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে নববীতে আবার ঢুকছেন। হুজুরের বাসা তো মসজিদ নববীর পাশেই, মসজিদ নববীর পূর্ব সাইডে উম্মাহাতুল মুমিনিনদের হুজরাত। তো ওই দিন যেখানে খানা হুজুরে থাকবেন ওইখানে ঢুকে বলছেন যে কিছু আছে কিনা। তো হুজুরের বিবি বলছেন যে আল্লাহ রসুল এক পেয়ালা দুধ আছে। কথা বলেন না আপনারা, কথা বলেন, কথা বলেন না, একটু কথাগুলো শুনেন। এই যে আমি তো ভালোই আছি, আমার ভাই মাওলানা নজরুল ইসলাম কাসেমি দেখবেন যে আরো কথা বলবো, অত টান নাই। তো বাসার থেকে বলা হলো এক পেয়ালা দুধ আছে। নজরুল ইসলাম কাসেমি হিসাব আমার বয়সে 3 বছরের ছোট, এটা মাথায় রেখে, এটা ওনার হিসাবে, আমার হিসাবে না। এক পেয়ালা দুধ আছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে চিন্তা করলাম এক পেয়ালা দুধ হলে তো আমার চলে, আমার তো চলবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা সুফা মাদ্রাসার যত ছাত্র আছে সবারে ডাক দাও, 70-80 জন হবে। সুফা মাদ্রাসার যত ছাত্র আছে সবারে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো আমার পেটে কামড় মারছে। পেটে কামড় মারছে এই জন্য যে আমাকেই তো বলবে যে সবাইরে খাওয়া, বুঝেন নাই? তো সবাইরে খাবাইলে আমি করতে খাবো। কথা বলেন না, আরেকজন কথা কয়ে বললো কে, দেখেন এ বুড়া কাল্লো কথা বললো কে, এই বুড়া একদম বদদোয়া দিয়া বউ মাইরে এলো মধ্যে, আর বললো কথা কন লাগবে না। ঠিক যখন এরা আসছেন, সুফা মাদ্রাসার ছাত্ররা যখন আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে ডাইন দিক থেকে খাওয়া নিয়ে আরম্ভ করো। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজনের খাওয়াই আর পেয়ালার দিকে তাকাই, একজনের খাওয়াই আর পেয়ালার দিকে তাকাই।
খাওয়াইতে খাওয়াইতে সবাইরে খাওয়াইছে। এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু হুরায়রা এবারে তুমি পান করো। তা আমি দেখলাম যে এই পেয়ালা দুধ যা শুরু করছি যেটা থেকে, যে পরিমাণ থেকে ওই পরিমাণে আছে, তা আমি খাইছি। হুজুর আমার দিকে তাকায় তাকায় মুস্কি আসেন আর বলেন যে আবার। হযরত আবু হুরায়রা বললেন আমি আবার পান করছি। হুজুর বললেন আবার, আমি আবার পান করছি। এবার হুজুর কা আবু হুরায়রা আবার। এবার আমার শব্দ বলি, হুজুর আমার পেট টিম টিম হয়ে গেছে, অর্থাৎ পেটের উপরে এখন উকুন মারা যাবে, এত টাইট হয়ে গেছে, আর খাওয়া যাবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করছেন। এইটারে কয় বরকত। 70-80 জনে পান করার পরও পেয়ালাতে যদ্দুর টাকা রোদ্দুরে আছে, এটারে কয় বরকত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন মেহরবানি। আমার শায়েখ ও মুর্শিদ দেখেন উজানির হযরত রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের এদিকে আপনারা চিনবেন না, দূরে সফর কম করতেন। উজানি মাদ্রাসা, এটার প্রতিষ্ঠাতা হযরত কারি ইব্রাহিম কুদ্দিসা সিররুহু, ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা থানি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মজজুব খলিফা কারি ইব্রাহিম কুদ্দিসা সিররুহু, ওনার নাতি শেখ মুবারক করিম রহমতুল্লাহ। সব সময় ওনার বাসায় মেহমান আসতো, যাইতো, খাইতো। বাপখানি এমন যে বৌজিরা মেয়েরা মনে চুলের কাছে থাকতো, বিষয়টা এমন না। বিষয়টা তো হলো ফাঁক একবার করবে, কিন্তু সারাদিন খাইতো, শেষ হইত না। এটারে বরকত বল। কি বলে বলেন না? কথা বুঝতেছেন আপনারা? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম খন্দক খনন করতেছেন কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য। সাহাবায়ে কেরাম খানার অভাবে পেটের মধ্যে পাথর বাঁধছে। হুজুরকে এসে দেখাইতেছেন হুজুরের পেটে পাথর বাঁধছে। হুজুর নিজের পেটটা উঠাইয়া দেখাইলেন, কাপড় উঠাইয়া দেখাইলেন, ওইখানে একটা পাথর, এখানে দুইটা পাথর। রসুলের পেটে পাথর কয়টা? সাহাবায়ে কেরামের কয়টা? আমাগো নেতাগো কি অবস্থা? দেশের মানুষ মইরা সাফ হইয়া যাক, নেতা কিন্তু ডাবের পানি দিয়ে মুখ পরিষ্কার করে। কথা কয় না কিন্তু? নেতা কিন্তু ডাবের পানি দিয়ে মুখ পরিষ্কার করে আর স্প্রাইট দিয়ে কুলি করে। কথা কয় না? আমরা শুনছি শেখ কামালের কথা, বঙ্গবন্ধুর ছেলে, যখন দেশে দুর্ভিক্ষ লাগছে, এখন বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করে, বাবা এ দেশের মানুষ কি বিরিয়ানিও খাইতে পায় না? আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, যে এ দেশের মানুষ কি বিরিয়ানিও খাইতে পায় না? ওই শেখ কামালের বোনের কথা বলছি। ওনার নাম নিতে আমার একটু ভয়ও লাগে, শরমও লাগে। অজু আছে না নাই আমার শরম নেই। রাজধানী ঢাকার মধ্যে কয়েকটা ফ্লাইওভার কইরা মনে করছে বিদেশিদেরকে দেখাবে যে দেশ উন্নতির মহা সড়কে, অথচ এই পরিবারে প্রায় 26 লক্ষ কোটি টাকা দেশের থেকে চুরি করে বাইরে পাঠাই দিয়েছে। কথা কয় না কেন? এবারে বলেন, এই কথা নাই, যা কথা আমার লোক। আবার কয় কি বলে, আবার বলে কবে বলে আসবো, আমরা অপেক্ষা করতেছে, আসো। কথা কয় না? আসুন না, যাও। তাহলে
সাহাবীদের পেটের মধ্যে পাথর, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে পাথর কয়টা? এখন যখন পেট দেখাইছেন সাহাবীদের আর কোনো কথা আছে? হ্যাঁ, हमको तो मुयस्सर नहीं मिट्टी के दिया भी, घर पीर का बिजली के चिरागों से है रोशन, शहरी हो देहाती हो, हमको तो मुयस्सर नहीं मिट्टी के दिया भी, घर पीर का बिजली के चिरागों से है रोशन, शहरी हो देहाती हो मुसलमान है सादा, मानंद बुता बुझते हैं काबे के बरमन, नजराना नहीं सूद है पीरान हरम का, हर खल्क़े सालूस के अंदर है मुहाजिन। দেশের মানুষ খাইবার লেগে পায় না, আর শুধু একটা বাকি রয়েছে, সব নামের সব জায়গার যত উন্নয়ন সব জায়গার মধ্যে শেখ শেখ শেখ, শুধু এক জায়গার মধ্যে নাই। কিটা? বঙ্গবন্ধু শৌচাগার। বঙ্গবন্ধু শৌচাগার শুধু দিতে পারে না, না সব দিচ্ছে। দোস্ত আহবাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের এই অবস্থা দেখা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে বাসায় দৌড়, বিবিরে গিয়া বলে, বিবি আসেনি কিছু? কি লেগা? আমি হুজুরের অবস্থা দেখে আমার ভালো না। হুজুরের পেটে পাথর দুইটা বানছে। আমাকে নেতারা এই পর্যন্ত পাথর বানছে? কোন কর্মী ইসলাম আমি পর্যন্ত আর আপনি পর্যন্ত এত সহজে পৌঁছে নাই। আপনি যে দাড়িতে হাত দেন, যে দাড়িকে আপনি শেভ করেন, দাঁড়াইয়া প্রস্রাব করেন, নামাজ ছাড়ছেন, দস্তরখান ছেড়ে দিছি, রাসূলের সুন্নত ছেড়ে দিছি, এই সুন্নত গুলো আমি পর্যন্ত আপনি পর্যন্ত পৌঁছতে আমারও 14 গোষ্ঠীর কোন সমস্যা হয় নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করিয়েন, এগুলা আমি আর আপনি পর্যন্ত পৌঁছাইতে ওনাদের কি কষ্টটা হয়েছে? কথা কয় না? দোস্ত আহবাব, জাবের বাসায় গিয়া বললেন এ অবস্থা, ঘরে কিছু আসেনি। বিবিয়ে বললেন ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আর 2-1 কেজি হবে হয়তো আটা, এগুলা হবে। তো ঠিক আছে, হুজুরকে চুপে চাপে বলবেন আর 2-1 জন যেন সাথে আসে, বেশি যেন না আসে। জাবের গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর হাবিব এই অবস্থা, আমার বাসায় আপনার দাওয়াত, 2-1 জন সহ, খাস সাহাবী সহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাবেরকে, জাবের তোমার এই ঘোষণাটা সবাইকে শুনে দাও যে আজকে সবার দাওয়াত জাবেরের বাসায়। চিল্লা চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন চিল্লাইয়া, সবার দাওয়াত জাবেরের বাসায়। আমার মনে হয় মেহমান আসছে, নজরুল ইসলাম কাসেমি সাহেব। ঠিক আছে, আপনি বেশি দূরে যাইেন না ভাই, আমি ছেড়ে দিব না। তো জাবের, তুমি সবাইকে দাওয়াত দিয়ে দাও। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ দিয়েছেন সবাইয়ের দাওয়াত। হুজুরও বলছেন জাবেরের বাসায় সবার দাওয়াত। এটা কইয়া দিছে বাসার দিকে দৌড়। হুজুর আবার জিজ্ঞেস করছেন কি আছে? কইছে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর 2-1 কেজি আটা টাটা আছে। তো হুজুর কিছু পরামর্শ দিছে, দিছে দৌড় জাবের বাসায় যাইয়া কই, বিবি সাহেবা আমি তো তোমার কথা অনুযায়ী চুপে চাপে বলছি, হুজুর সবাই দাওয়াত দিয়ে দিছে। দাওয়াত কি আপনি দিয়েছেন না হুজুরে দিছে? জাবেরের বউ জিজ্ঞেস করে, কয় না হুজুরে দিছে। তো জাবেরের বিবি কয় যে হুজুর যদি দিয়া থাকে তা আপনি টেনশন করেন, কইবেন না আল্লাহু আকবার। হুজুর যদি সবাইকে দাওয়াত দিয়ে থাকেন আপনি টেনশন কেন করেন?
এবার আমি একটা কথা বলি ফাঁকে দিয়া, সেটা হইল এই, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেটা? প্ল্যানটা কি আমার আর আপনার না আল্লাহর? আমার আর আল্লাহর। আপনার প্ল্যান না হইলে আল্লাহর যদি প্ল্যান হয়, রিজিক নিয়ে আপনার টেনশন কেন? কথা কয় না কেন? আপনি কেন পরিবার পরিকল্পনা নিয়ে এত পেরেশান? ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, স্বামী স্ত্রীর যেই মিলামেশার মাধ্যমে সন্তান হবে, এইখানে 70টা সন্তান আসতে পারে এই নুতফার থেকে, শুক্রাণু থেকে ক্ষমতা আল্লাহ রাখছে। কিন্তু ওইখানে আল্লাহ পরিবার পরিকল্পনা করে একটা পাঠায়, দুইটা পাঠায়, তিনটা পাঠায়, কখনো কুদরত দেখার জন্য একটু বেশি হবে। তাহলে তুমি এত পেরেশান কেন? সন্তান বেশি হয়ে যাইতে আছে। রিজিকের জিম্মাদার কে? হ্যাঁ, खेतिया सरसब्ज है तेरी गजा के वास्ते, खेतिया सरसब्ज है तेरी गजा के वास्ते, चांद सूरज और सितारे है जिया के वास्ते, बाहर बर शम्सो कमर माँ ओ शुमा के वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा के वास्ते। बुझन नहीं? खेतिया सरसब्ज है तेरी गजा के वास्ते, এই সব সবুজ শ্যামল, এটা আমাদের খাদ্য। खेतिया सरसब्ज है तेरी गजा के वास्ते, चांद सूरज और सितारे हैं जिया के वास्ते, এটা আমাদেরকে আলো দেওয়ার জন্য অস্থির। বারবার শামস কমর মা ও সুমা কে ওয়াস্তে, চন্দ্র সূর্য, স্থলভাগ জলভাগ, এটা আমার আর তোমার জন্য। ये जहां तेरे लिए है तू खुदा के वास्ते, এই পৃথিবী তোমার জন্য আর তুমি আল্লাহর জন্য। কথা কয় না কেন? এই পৃথিবী আমার জন্য, আমি কার জন্য? আমি আর আপনি গোলামিটা ঠিক করে করব, ইনশাআল্লাহ রিজিকের অভাব হবে না। না, দুনিয়ার 2 নম্বরই করি আর কই বরকত নাই। खेतिया सरसब्ज है तेरी गजा के वास्ते, चांद सूरज और सितारे हैं जिया के वास्ते, बार बर शम्सो कमर माओ शुमा के वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा के वास्ते। কই যে আপনি দাওয়াত দিছেন না রাসূল দাওয়াত দিছে? রাসূল দাওয়াত দিছে। তো রাসূল দাওয়াত দিলে আপনার টেনশন কেন? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ এই বিবি ঈমানের অবস্থা দেখেন। আরেকটা ঘটনা বলি, শুনবেন আপনারা? কে কে শুনবেন? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ, আরবিয়া হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আর এক সিল্লেস নেই, তুই একা সিল্লেস, এরা সিল্লেনি। তুই বেটা একা সিল্লেস, এরা সিল্লেনি। হ্যাঁ, কতগুলা মানুষ বয়েছে, কোনো সিল্লেনি। অলসের বাচ্চা, অলস। তুই সিল্লাবি না, মাঠের থেকে যদি কেউ সিল্লে এগুলা কি সব বোবা নাকি? জাবের একদিন আইসা বলে, জাবের ধনী সাহাবী, জাবের আইসা বিবিকে বলতেছেন, বিবি এত পেরেশানি লাগতেছে, এত টাকা কি করবো আমি? বিবির কাছে আইসা পেরেশান, কয় যে বিবি আমি এত টাকা কি করব? জাবেরের বিবি পেরেশান। জাবেরের বিবি কয় যে পেরেশানির কি আছে, মদিনার গরিবদের মধ্যে বন্টন শুরু করো। 3 জন সুবহানাল্লাহ। অলক্ষী কোথায় গেছে? হ্যাঁ, আমাদের বউরা হইলে কি কইতো, টাকা হয়েছে তো কি হয়েছে, কোম্পানিগঞ্জ বাজারের মধ্যে 10 কাঠা জায়গা কিনেলাম। আর পারলে আপনার কি বলা হয়, শাহজালালের কি ভূমি
পবিত্র ভূমি, সিলেটে এটা মার্কেট করে কত কথা। আমার জন্য 10 ভরি স্বর্ণ দিয়া গলার হার, আরে এটি জাহাবেরের বিবি বলল কি মদিনার গরিবদের মধ্যে বন্টন শুরু করে। হযরত জাবের বিবির এই কথা শুনে বিবির হাতের মধ্যে অগ্রিম সুমা দিয়ে বলেছে, কারে তোমার মাথায় তো অনেক বুদ্ধি দেখি, হ্যাঁ ভালো পরামর্শ দিছ। যাইয়া বন্টন শুরু করছেন। আপনি ধরেন ফজর হইতে জোহর পর্যন্ত অথবা এশা হইতে ফজর পর্যন্ত 6 লক্ষ টাকা তখনকার সময় আল্লাহ রাস্তা দান করে বলেছে। কত লক্ষ টাকা? জাবের পরে আইসে গো বিবি, মাশাল্লাহ তোমার এই বুদ্ধির কারণে আমার টেনশন শেষ। সম্পদের বোঝা এটা একটা জামিলা। আইসে ফাঁকি দিয়ে আরেক কথা কই, সম্পদের বোঝার কথা যখন খেয়াল হয়েছে আরেকটা শোনাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট সাহাবী এবং যারা জীবিত অবস্থায় একসাথে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছেন তার মধ্যে একজন। মদিনায় একবার দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষ, এখানে ফসল জন্মাইতেছে না। তো মদিনার মধ্যে একটা হাউকাও শুরু হয়েছে, বড় আওয়াজ। আম্মাজান আয়েশা সিদ্দিকা তখন হায়াতে, আম্মাজান জিজ্ঞেস করলেন এত আওয়াজ কেন? কয় সিরিয়া থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক একটা চালান এসেছে। এই চালানের মধ্যে প্রায় 700 হইতে 800 উট, সবগুলোর মধ্যে আঙ্গুর, বেদানা, কিশমিশ, খেজুর, এই আটা, ময়দা যেটা দরকার। প্রত্যেকটা উট ধরেন কমপক্ষে 9 মণ বোঝা বহন করতে পারে, 700 হইতে 800 উট। এই জন্য মদিনার মানুষ খুব খুশি, দুর্ভিক্ষ চলে যাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা তো আব্দুর রহমান আউফের ব্যবসায়িক চালানের কথা শুনে আর দেখে খুশি। আমি আব্দুর রহমানের ব্যাপারে একটা কথা রাসূলের থেকে শুনছি যে আব্দুর রহমান জান্নাতে যাবে মগর সম্পদের ভারে মাথা উঠাইতে পারবে না, কোন রকম এলোমেলো হাইটা জান্নাতে যাবে। আরে মাথার মধ্যে বোঝা বেশি লইলে গাড়িটা সোজা থাকে না, নড়াচড়া করে, বলেন না, পাও নড়াচড়া করে। এইভাবে বেহেশতে যাবে আব্দুর রহমান। এইটা আব্দুর রহমানের কানে আসে। আব্দুর রহমানকে আমি জান্নাতে যাব, আবার আমার গাড় বাঁকা হয়ে যাবে, এলোমেলো হেঁটে যাব। আব্দুর রহমান কয় যে আমার 700-800 উটের চালান বিশিষ্ট যত মাল সামানা আছে উট সহ আমি মদিনার গরিবদের মধ্যে সদকা করে দিলাম, শুধু সোজা হাইটা জান্নাতে যাওয়ার জন্য। এই হলো সাহাবী। এটার নাম কি? এটার বলে সাহাবী। तुम हो आपस में गज़बनाक वो आपस में रहीम, तुम हो आपस में गज़बनाक वो आपस में रहीम, तुम खताकारो खताबी वो खता पोशो करीम। क्यों मौलवीরা নাই এখানে কথা বুঝে না? चाहते सब है कि हो ऊंचे सुरैया पे मुकीम, चाहते सब है कि हो ऊंचे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम। এটা হলো সাহাবায়ে কেরাম। এটা কি? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। জাবের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর পর্যন্ত, অথবা সন্ধ্যার রাত এশার পর থেকে ফজর পর্যন্ত 6 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। এটা জাবেরের বিবির পরামর্শ। এই জাবেরের বিবির আরেকটা ঘটনা আছে হাদিস শরীফের মধ্যে। জাবেরের বিবি, ছেলে অসুস্থ, জাবেরের ছেলে অসুস্থ। জাবের সফরে যাবেন, বিবিকে বলছে ছেলেটার দিকে খেয়াল রেখে। আল্লাহর হুকুম, খেয়াল যায় রাখছে। দেখেন না, শহীদ শরীফ উসমান হাদি, তার ব্যাপারে দেশের মানুষ এবং সরকার অনেক যত্নবান ছিল, কিন্তু আল্লাহ তো তাকে রাখেন না। কথা করেন না, হায়াতের মালিক কে?
মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? আল্লাহ তুমি শহীদ শরীফ উসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করো। বেশি কইলে আবার আমরা কবি আমি না এত টাকা খাইছি। তো হযরত জাবের ইবনে আব্দুল্লাহর ওই ছেলেটা যেদিন জাবের আসছেন বা আসবেন ওই দিনে মারা গেছে। এখন বিবিরে আইসা জাবেরের স্বামী জাবের জিজ্ঞাসা করে ছেলের কি অবস্থা। বিবি বললেন যে আলহামদুলিল্লাহ ও আগের তুলনায় অনেক ভালো, অনেক ভালো। বুঝছেন না, এটা মানুষ মারা গেলে যদি ইমানদার হয় অনেক ভালো না অনেক খারাপ কথা কয় না? তো কয় যে অনেক ভালো। ও আর